আর্য পূজা ধামা ধামা বলেছেন, বাইরের পুজো অধমের থেকেও অধম, আরস পূজাই শ্রেষ্ঠ। সেখানে আমরা একটু শ্রী অরবিন্দের যে মহালক্ষ্মী রূপের বর্ণনা আছে মা গ্রন্থে, সেইটা একটু আমরা রূপধ্যান করি, অল্প একটুখানি, অনেকটা বড়। মা শ্রী অরবিন্দ 4টি শক্তির কথা বলেছেন, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। আমরা মহাকালী শক্তিকে যখন মধুকৈটব বধ করছেন সেই প্রথম চরিত্রে দেখি, তৃতীয় চরিত্রে, মধ্যম চরিত্রে মহিষাসুর বধ করছেন তখন মহালক্ষ্মী স্বরূপ, আর শুম্ভ নিশুম্ভ যখন বধ করছেন উত্তর চরিত্রে তখন মহাসরস্বতী স্বরূপ মায়ের। মহেশ্বরী অনেক বিরাট, তিনি অখণ্ড মহাশক্তির প্রকাশ। তাই বলছেন পার্থিব প্রকৃতি আমাদের যে ক্ষুদ্রতা তার কাছে যেতে পারে না, মহেশ্বরীর কাছে তাকে ধারণ করতে অক্ষম। আবার আমাদের পার্থিব প্রকৃতি, দেহাত্মবোধ আমাদের যাদের আছে, দেহকেই আমরা আত্মা বলে জানি, অজ্ঞান আমরা, তাদের কাছে মহাকালীরও প্রাখর্য ও প্রচন্ডতা সহ্য করতে পারা যায় না। কিন্তু মহালক্ষ্মীর দিকে সহজেই সকলেই আনন্দে আগ্রহে উন্মুখী। অরবিন্দ বলছেন কেন সবাই এত উন্মুখ কেন মহালক্ষ্মীর দিকে? কিন্তু খেয়াল করতে হবে, কিন্তু লক্ষ্মী নয়, কিন্তু পেঁচা বাহন ওই যে দ্বিভুজা লক্ষ্মী সেটা কিন্তু নয়, তিনি মহালক্ষ্মী শক্তি। কারণ ভগবানের উন্মাদন মাধুর্যের জাদু তিনি ছড়িয়ে দিয়েছেন এ বিশ্বে। যেখানে যত মাধুর্য আছে, সৌন্দর্য আছে, তার জাদু তিনি মহালক্ষ্মী ছড়িয়ে দিয়েছেন। তার সান্নিধ্যে নিবিড়তম আনন্দ, হৃদয়ের মধ্যে তাকে অনুভব করা যেন সারা জীবনকে এক আত্মহারা সুখে পরমাশ্চর্যে পরিণত করা।